হ্যালো এভরিওয়ান। তো এমন একটা সিনেমা দেখে এলাম যে এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমি কোন চ্যানেলে আর কি কাজ করি। তো ইন্ট্রোটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি আমি অনির্বাণ। দেখছেন তো, নামটা ভুলে গেছি। আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা রিভিউ করব সর্দারের বেটা বা সন অফ সর্দার 2 এর রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রোটা আয় বাবা। তো দেখে এলাম সন অফ সর্দার। ভীষণ মাথা ব্যথা হলো সিনেমাটা দেখতে। দেখুন, সন অফ সর্দার সিনেমাটা তো ঠিকঠাক ছিল। এটা আপনি যখন দেখবেন না, আপনি নিজের কুণ্ডলি বলুন, গোষ্ঠী বলুন, যা বলুন সব ভুলে যাবেন। দেখছেন তো আমার কি অবস্থা। আমি রিভিউ করতে বসে ভুলে গেছি কোন চ্যানেলে কাজ করি, আমার নাম পর্যন্ত ভুলে গেছি। তো সন অফ সর্দার 2 কীভাবে তৈরি, একটু গান দিয়ে, একটু ডান্স, ডান্স তো নেই, একটু অজয় দেবগনের চোখ বড় বড় করে তাকানো, আর একটু সেস্কি মৃণাল। ওই অবতারে দেখার পর তো আমি ভাবতেই পারবো না যে মৃণাল কোনোদিন সীতারামম করেছিল। মানে মৃণালও বোধহয় কোনোদিন ভাবতে পারবে না যে আমি সীতারামম করেছিলাম। কোথায় ওর প্রেজেন্টেশন আমি ফার্স্ট দেখেছিলাম সুপার 30-তে, আর কোথায় এই প্রেজেন্টেশন। কি অবজেক্টিফাই করেছে ভাই, পুরো বম বানিয়ে দিয়েছে, প্রেজেন্ট করছে ওকে বম হিসেবে। আর অজয় দেবগন তার ভাই তাকানো, মানে এইভাবে চোখ বড় বড় করে তাকালেই কি হয়ে যায় কমেডি করার যে ভয়ঙ্কর চেষ্টা গোটা সিনেমা জুড়ে। আপনি গোটা সিনেমা দেখবেন আর এই যে বসে থাকবেন, এছাড়া কোনো কাজ থাকবে না। তবে হ্যাঁ, দুটো পোর্শনে হাসি পায়। একটা ট্রেলারেই দেখিয়েছে যে বর্ডারের যে সিকোয়েন্সটা যেটা কি ইউজ করবে, সেটা বেশ মজাদার জায়গা। এবং একটা ক্যাওটিক পোর্শন সেকেন্ড হাফে আসে, সেটাও বেশ মজাদার। তো যেটা বলছিলাম, কী নিয়ে তৈরি, একটু গান রয়েছে, একটু এগুলো রয়েছে, ডান্স তো ভুল করে বলে ফেলেছিলাম, এবং রয়েছে একটু ওয়েলকাম, একটু এখান ওখান থেকে সিকোয়েন্স। এই নিয়ে আমাদের সন অফ সর্দার 2। এবার দেখুন, অজয় দেবগন ভালো অভিনেতা, কিন্তু সবসময় যদি ভাবেন নিজেকে আমি সুপারস্টার বিশাল বড়, হ্যাঁ আপনি ওই লেভেলেরই, কিন্তু এত বড় সুপারস্টার হয়ে যাননি যে একটা গু বানিয়ে দেবেন আর তার সিনেমা চলে যাবে। মানে আপনি ভাবুন যে এদের দুজনে যে পেয়ারটা করা হয়েছে, অজয় দেবগন আর মৃণাল ঠাকুর, কী পেয়ার বানিয়েছে, একটুও মানাচ্ছে না একসাথে। হ্যাঁ, মানে বাপ মেয়ে এরকমই লাগছে। আমরা তো সলমান খানকে নিয়ে তো কথা বলি, আর একটা কমেডি হয়েছে, আপনি একটা ফ্যামিলি এন্টারটেনিং মুভি বানাচ্ছেন। সন অফ সর্দার দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন, একটা ভালো ছবি। বাট এই ছবিটা লিটারেলি ফ্যামিলির সাথে দেখা যাবে না। মানে কী ধরনের ওয়ার্ডস আর কী ধরনের অবজেক্টিফিকেশন, আর দীপক দোবরিয়ালকে কী বানিয়েছে, মানে কোনো প্রয়োজন ছিল? এবার দেখুন, কমেডি সিনেমায় একটু আর কি থাকে, হ্যাঁ অতরঙ্গি ক্যারেক্টার টাইপের থাকে, এখানেও সেরকম এনেছে, কিন্তু একটারও ইম্প্যাক্ট নেই, কারো কমেডি হচ্ছে না। রবি কিষণ একটু চেষ্টা করেছিলেন, কিন্তু ওটা হয়নি, একদমই হয়নি, জমেনি। এবং এখানে একটা পাকিস্তানের অ্যাঙ্গেল আনা হয়েছে, সেটা আমার মনে হয় প্রয়োজন ছিল না। মানে এতটাই বিরক্তিকর প্রেজেন্টেশন গোটা ছবিটার। আমি একটা জিনিসের শুধু অপেক্ষায় ছিলাম, যেহেতু আমি গানগুলো কোনোটাই শুনিনি, ওই যে পোর্শনে পেহলা তু দুজা তু তিজা তু, ওই পোর্শনটা দেখার জন্য একটু বসেছিলাম। তাছাড়া গোটা ছবিটা একেবারে জালি ছবি। এবং এই ছবির শেষে, একদম শেষে একটা সিকোয়েন্সে একজন ডিরেক্টর, যার সাথে একদম ভাই ভাইয়ের সম্পর্ক অজয় দেবগনের, তাকে আনা হয়েছে পরবর্তী ছবির অ্যানাউন্স করার জন্য। কি বলবো, কিছু বলার, অবাক হয়েছিলাম আমি একটু। কিন্তু আমি সত্যি সিনেমাটা দেখার পর ভাবছি যে
কি করতে পয়সা খরচা করে সিনেমাটা দেখলাম আমি, এর থেকে তুমি ধারা একটু দেখে আসতে পারতাম। মানে কি বানিয়েছে ভাই, কমেডি। দেখুন এই গতকালকে 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস হয়েছে এবং সেখানে কাঁঠাল ছবিটা কিন্তু বেস্ট হিন্দি ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। কোথায় কাঁঠাল, কোথায় আমাদের কুণাল খেমুর লুটকেস বা ম্যাডগাঁও এক্সেস, আর কোথায় এই ছবিটা? আমি তো মানে সিনেমাটা আপনাকে না হাসাবে না আপনাকে মজা দেবে, ওই দুটো সিকোয়েন্স বললাম ওখানেই মজা আছে। আর খুব সামান্য একটা দুটো জায়গায়, হ্যাঁ মানে এতটাই ঠাটকি সিনেমা বানিয়েছে, সেকেন্ড হাফটা তো দেখাই যায় না ওই কিছু কিছু আজে বাজে ঠাটকি পোষণের জন্য। আপনি ওগুলো দিয়ে ভাবছেন যে অডিয়েন্স টানবেন, তাহলে ভাই মুশকিল আছে। মানে আমি জানি লোকে বলে না কিন্তু দেখে, হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, আপনি হয়তো বুঝতে পারবেন না বা হয়তো পেরেও গেছেন। লোকে বলে না কিন্তু দেখে, তাই বলে ওপেন একবারে সিনেমা হলে নিয়ে চলে আসবো, এটা আপনি আমেরিকা পান। আমেরিকাতে একসময় হয়েছে এ হাউসফুল 5, ওটাও দেখা যায় না, তারপরে এটা নিয়ে চলে আসবো। কী বলবো, এটা কমেডি। তো এই আমার রিভিউ, এর থেকে আর বেশি কিছু বলার নেই। আমি সিনেমাটা সহ্য করেছি, তার জন্য কিন্তু আপনাদের লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর চ্যানেলটা ফাঁকা পড়ে আছে, একটু শেয়ার করুন, একটু ভিডিওগুলো দেখুন, হ্যাঁ নাহলে এই ধরনের যে সহ্য করেছি আমি, মানে করে এলাম জাস্ট, হ্যাঁ এর আগে আমি সহ্য করেছিলাম সেই অর্জুন কপুরের ছবিটা, নামও ভুলে গেছি, এত আজেবাজে ছবি তারও রয়েছে। তাহলে দেখবেন ভাই আপনি সবসময় ফ্র্যাঞ্চাইজ দিয়ে চালাতে পারবেন না, একটু গুটকাটা নিন, খান। আপনি তো বিমল খেতে খুব ভালোবাসেন, একটু দেখুন যদি ভালো কিছু আসে। ও আপনি তো আবার শয়তান 2 আর দৃশ্যম 3ও আনবেন না, ও হ্যাঁ গোলমাল 5ও তো আনবেন না, ওগুলো তো চলেই যাবে, চলে যেতেই হবে। কমেডি করবেন না প্লিজ, কমেডি হচ্ছে না। এই ছিল আজকে রিভিউ। ভিডিওটি ভালো লাগলে যেগুলো বললাম একটু করে দিন, ধন্যবাদ।